মহেশপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি করতে প্রথম বার্ষিকী বিরাট ইসলামী জলসা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি খুশি। অবশ্যই আমরা খুশি, কথা ঠিক না ঠিক? এজন্য যদি আমরা খুশি হয়ে থাকি সে মহান মাহবুদের দরবারে অগণিত চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে আমরা প্রশংসা করছি সেই মহান মালিকের। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই মহান মানবতার মুক্তিদ সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতের বাগিচার মধ্যে বসলে লাভ নামাজ লাভ। এখনো মুসলমান বিভিন্ন জায়গায় দোকানপাটের স্টলের মধ্যে বাড়ির মধ্যে মেলার মধ্যে আছে না নাই? আছে আছে। অবশ্যই এই জান্নাতের বাগিচার মধ্যে বসার দরকার। এজন্য আমরা সবাই মুসলমান, কথা ঠিক না ঠিক? আমরা সবাই মুসলমান না? আমরা সবাই মুসলমান। এজন্য সবকিছু ছেড়ে জান্নাতের বাগিচার মধ্যে আসার দরকার আছে না নাই? অবশ্যই আসতে হবে। এজন্য আমরা কোরআন প্রেমিক, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? সবকিছু দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের সব কিছু দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা সেই কোরআনের জলসায় সব কিছু ছেড়ে এখানে বসার দরকার আছে না নাই? অবশ্যই বসতে হবে। এজন্য আমরা সব কিছু দেখেছি, এখন শুধু কোরআন আমাদের দেখা বাকি, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা কোরআন চাই কি চাই না বলেন? কথা বলেন, আমরা কোরআন চাই কি চাই না বলেন? এজন্য আমরা কোরআন চাই, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই কোরআনের পক্ষে আছি না নাই? সব দল দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এদেশে কোন নাস্তিক আর মুরতাদের ষড়যন্ত্র কায়েম হবে না, কারণ এদেশের তাওহীদি জনতা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এদেশে অতীতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যেই জমিনে আসমান থেকে বৃষ্টি প্রবাহিত হয়, ওই জমিটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, ওই জমিটা কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এদেশের মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিতে শিখেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে শেখে নাই, শেখে নাই, শেখে নাই, কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা কি বাতিলের সামনে মাথা নত করব? কার সামনে মাথা নত করব? আমাদের মাথা নত হবে একমাত্র রবের সামনে, কথা ঠিক না বেঠিক? দুনিয়ার কোন নেতা নেত্রীর সামনে আমাদের মাথা নত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের পথ হচ্ছে সর্বোত্তম পথ। কিসের পথ? সর্বোত্তম পথ হচ্ছে কোরআনের পথ। এই কোরআনের পথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, ওই মানুষগুলো সর্বোত্তম পথের মধ্যে থাকবে, কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, এই কোরআনের পথ হলো সর্বোত্তম পথ। আর যারা এই কোরআনের পথের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না লাহুম আজরান কাবীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের মধ্যে সুসজ্জিত করতেছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা কোরআনের পথের মধ্যে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, এদের জন্য জান্নাত সুসজ্জিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের পক্ষে যারা থাকবে
এই কোরআনের পথে যারা থাকবে, কোরআনের মত অনুযায়ী যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্না লাহুম আজরুন কাবীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত সুসজ্জিত করতেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের বিপক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে না, কোরআনের বিপক্ষে যারা স্লোগান দিবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, কোরআনের বিপক্ষে যাদের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে সুসংবাদ দাও জাহান্নামে, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কখনোই জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন অনুযায়ী জীবন যারা পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দেন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াজ্জাহতু, আমরা কিন্তু প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত সালাতে যখন আমরা দাঁড়িয়ে যাই, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, এই কথা কিন্তু আমরা সর্বপ্রথমে বলি, কথা ঠিক না ভাই? আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহ আমি আমার চেহারা মোবারক, আমার চেহারা মোবারক একমাত্র আপনার দিকে ঘুরিয়ে দিলাম, আর বাকি কোনো দিকে আমার চেহারা থাকবে না, আমি আমার চেহারা আপনার দিকে ঘুরিয়ে দিলাম। কি কথা বলি কি বলি আমরা? অবশ্যই আমরা নামাজে দাঁড়িয়ে কথাই বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আমি যখন সবকিছু আপনার দিকে করে দিলাম, আমার মন, আমার দেহ, আমার সবকিছু আপনার দিকে করে দিলাম, শুধু এটাই বোঝানো হয় নাই, আমার চেহারা মোবারক কথাই বলা হয় নাই, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার জমি, আমার কর কারবার যত কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর দিকে হতে হবে। আপনি যদি নামাজে দাঁড়িয়ে এই কথাই আল্লাহর কাছে বলেন, অবশ্যই আপনার সব কিছু কার দিকে হতে হবে? কথা বলেন, কার দিকে হতে হবে? অবশ্যই আল্লাহর দিকে হতে হবে। অবশ্যই আল্লাহর দিকে আপনার সব কিছু হতে হবে। আপনার চেহারা মোবারক যেরকম আল্লাহর দিকে ঘোরায় দিলেন, আপনার মন যেরকম আল্লাহর দিকে ঘোরায় দিলেন, আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার যা কিছু আছে, চাকরি বাকরি ছেলে সন্তান, সব কিছু একমাত্র আল্লাহর দিকে হতে হবে। আপনি যদি আপনার চেহারা শুধু আল্লাহর দিকে করবেন আর বাকি সব কিছু আল্লাহর দিকে রেখে দিলেন, তাই কি কাজ হবে? কখনোই কাজ হবে না। এজন্য যখন আমরা আমার চেহারা, আমার মন, আমার ইচ্ছা সব কিছু আল্লাহর দিকে আমি করে দিয়েছি, অবশ্যই সব কিছু যত কিছু আছে আমার জীবনের সব কিছু রবের দিকে হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবকিছু যদি আল্লাহ দিকে হয় তাহলে কি হবে? জান্নাত সুসজ্জিত করে দিবেন কে?